আমার না আর কিছু ভালো লাগছে না। মাঝে মধ্যেই মনে হয় চাকরিটা ছেড়ে দিই। প্রিন্সিপালের কাছে ছুটি নিতে গেলে প্রিন্সিপালের মুখটা ভার হয়ে যায়। আমার দিকে তাকিয়ে আছো কেন? আজকে তোমার ইন্টারভিউ দিতে যাওয়ার কথা, চলে গেছিলে তুমি? যাওনি তো? খুব ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। তুমি এরকম ভাবে সারা জীবন করো, তোমার কোনো দায়িত্ব নিতে হবে না, আমি শুধু খেটে খেটে মরি। আমার উপরেও রাগ হয়নি আর প্রিন্সিপালের উপরেও রাগ হয়নি। কি হয়েছে? হ্যাঁ, ঈশান বিয়ে করছে। আত্মীয় স্বজনের বিয়েতে সোনা দিতে হয়। সোনার কত ভরি জানো? ওহ, এইটুকু ব্যাপার? এইটুকু ব্যাপার? আবার কি এই সামান্য ব্যাপারের জন্য তুমি এত টেনশন করছো? শোনো, আমার যে সোনার হারটা আছে সেটা ভাঙিয়ে খবরদার, খবরদার, তুমি ওই সোনার হারটা নিয়ে কিচ্ছু বলবে না। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ওটা আমি তোমাকে দিয়েছিলাম ইমন, তুমি ভুলে গেছো? আমাকে বোঝার চেষ্টা করো, বলো না। কেন আমার গয়না নেই? আমি সোনার গয়না ভাঙতে পারি না? আচ্ছা শোনো না, মা তো আমাকে বিয়েতে ওই দুটো চুড়ি দিয়েছিল কাটা কাটা, তোমার মনে আছে? ওই দুটো চুড়ি না হয় ভেঙে আমরা ললিতার জন্য কিছু একটা কিনে নেবো। ললিতার বিয়েতে এটা দেওয়া হচ্ছে। দেখ না সোনার টিকলি কেমন হয়েছে বলতো, পছন্দ? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমার পছন্দ সত্যি খুব ভালো দিদি ভাই। বোকামে, এটা তো ঠাম্মার, আমরা পালিশ করিয়ে নিয়ে এলাম। বাড়ি থেকে সবাই মিলে আমরা এটাই দেবো ললিতাকে। সবাই সবাই মিলে? হ্যাঁ, আমরা তো সবাই একটাই পরিবার নাকি? কিন্তু বড় মামি, নতুন বউকে তো আশীর্বাদের সময় সবাই আলাদা আলাদা উপহার দেয়, তাই না? আমাদেরও তো কিছু দিতে হবে। বয়স হচ্ছে রে, বুঝলি? একদম ভুলে গেছিলাম। সে যে গলার একটা হার গড়ানো হলো, দুটো চুড়ি গড়ানো হলো না ঈশানের বউয়ের জন্য? হ্যাঁ মা। হ্যাঁ, তো হারটা দিয়ে রজনী আশীর্বাদ করবে আর চুড়ি দুটো দিয়ে দোলন আশীর্বাদ করবে। আমি আমি দেবো চুড়িগুলো? হ্যাঁ তুই দিবি। যতদিন আমি এই বাড়িতে আছি ততদিন কাউকে কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না। সেই জন্যই তো আমি কোনো বিষয় নিয়ে ভাবিও না। I'm sorry, Lolita. I'm really very sorry. Lolita, আমি জানি আমি সেদিন তোমার সঙ্গে যা ব্যবহার করেছিলাম খুব খারাপ করেছিলাম Lolita. I'm sorry, Lolita. আমায় মাফ করে দাও। Lolita, please give me one chance, Lolita. বিয়ে তোমার মতো মেয়েকে, নট মি, তোমার মতো স্বার্থপর মেয়েকে কে বিয়ে করবে? কেউ করবে? ললিতা, তুমি বিয়ে করার যোগ্যই না। মিমি, হ্যাঁ কি হয়েছে তোর? কিছু হয়নি তো, কিছু না। তুই কিছু একটা ভাবছিস। গান, আমার ওই ল্যাটিন গানের সিডিটা ছিল এখানে, কোথায় গেল বলতো? 3 দিন ধরে খুঁজছি, এখানে তো ছিল।
তুই কি ভাবছিস বলতো? আমি ভাবছি, ধুর, আমি কিছু ভাবছি না। তুই কিছু একটা ভাবছিস, আর সেটা আমি ভালো করে বুঝেছি। সব বুঝিস না তুই, সব কিছু বুঝে গেছিস। অনেক দিন ধরে নোটিস করছি, যা পারছিস আমাকে বলে যাচ্ছিস। কি চাস বলতো? এই বিয়েতে তুই মন থেকে সায় দিয়েছিস? বল বল, তুই মন থেকে সায় দিয়েছিস এই বিয়ের জন্য? হ্যাঁ, দিয়েছি। I'm sorry. দেখ দিদি, ঈশানদাদের বাড়ির ফ্যামিলিরা খুব ভালো, আর ঈশানদা তো সত্যি খুব... লাবণ্য, তোকে বলতে হবে না ওরা কত ভালো, আমি জানি। আর তাছাড়া বাবাও এত খুশি, তুইও এত খুশি, দেখবি আমি ওখানে ভীষণ খুশি থাকবো। তুই সত্যি খুব খুশি? হ্যাঁ, আমার কিন্তু দেখে একটুও মনে হচ্ছে না। তুই না বড্ড কথা বলিস। দেখ আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। গয়না কিনতে যাবি না? ও, আমি একদম ভুলে গেছি। এবার যা, বাবাকে ডেকে নিয়ে আয়। বাবা, বাবা, দিদি রেডি হয়ে গেছে। কিরে, সব পছন্দ হয়েছে তো? কানের দুল, গলার হার, হাতের বালা সব পছন্দ হয়েছে, বাহ, শুধু আংটি পছন্দ হয়নি। সে কি রে, দোকানে এত আংটি পছন্দ হচ্ছে না? ওইদিকে আছে, যা যা যা, গিয়ে আর শোন, সঙ্গে থাক, কখন বিগড়ে যাবে কোনো ঠিক আছে? বাবা, দিদি দারুণ মুডে আছে। বলছিস? যা যা, দেখ দেখ। এটা কি সুন্দর, দেখ দিদি। ইস, লাবণ্য, তোর টেস্ট এত খারাপ হলো কবে থেকে? ভালো না। এইটা একদম এক্সক্লুসিভ, তোর হাতে এটা খুব সুন্দর লাগবে। দূর, আমার এখানে একটাও ভালো লাগছে না, কিছু ভালো নেই। আচ্ছা, ওখানে যে আংটির সেটগুলো আছে এটা একটু দেখাবেন। ওয়াও, লাবণ্য, এই আংটিটা দেখ। আর এটা আমার হাতের মাপেও, কি সুন্দর না? আমি এটাই কিনবো। বাবা কোথায়? এক্সকিউজ মি ম্যাম, এই আংটিটা তো আমি আপনাকে দিতে পারবো না। কেন? ওটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে, পালিশের জন্য গেছিল, কাস্টমার ডেলিভারির জন্য আসবে এখনই। ও, সেম ডিজাইনের আরেকটা আংটি নেই? আপনাদের যদি টাকা না থাকে আমি কি এটা অর্ডার নিয়ে নিতে পারি? সেম ডিজাইন, 7 দিনের মধ্যে ডেলিভারি দেব। আমি জানি না, আমার এই আংটিটাই চাই, এক্ষুনি চাই। সরি দিদি, এটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে, আমি তো বললাম আপনাকে। দিদিকে না বলছে, বোঝা ওকে। দিদি কিন্তু রিজেকশন একদম অ্যাকসেপ্ট করে না। আমি এখন কি বোঝাবো? এখানে আমি এখন কি বোঝাবো ওকে? কত দাম এটার? যদি আমি তার থেকে বেশি দাম দিই? সেটা সম্ভব না দিদি, আসলে এটা আর্জেন্ট ডেলিভারি মাল, কাস্টমার তার নিজের পছন্দে অর্ডার দিয়ে গেছে, সেটা ভাবি স্ত্রীর জন্য বানাচ্ছে। ললিতা, বা শোন না, বলছি দোকানে তো আরো অনেক আংটি আছে, এর থেকে দেখে একটা পছন্দ করে নে না। হ্যাঁ হ্যাঁ, দেখো। না, আমার এই আংটিটাই পছন্দ হয়েছিল, আমি আর কিচ্ছু নেব না। আমি এখান থেকে একটা গয়নাও নেব না। আমাকে আংটিটা দিল, ললিতাকে আংটিটা দিল না। সর্বনাশ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে ওর। এখন যদি বলে যে ওই আংটি না পেলে বিয়েই করবে না। সুন্দরী